তপনস কিচেনের বিশেষ নিবেদন রুই মাছের পাতলা ঝোল লঙ্কা ছাড়া। আপনারা দেখুন এবং আমাকে জানান কেমন হয়েছে। এই গরমের মধ্যে আপনারাও বানিয়ে খান এবং আমাকে জানান কেমন লাগলো। নমস্কার, তপন কিচেন থেকে একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো রুই মাছের ঝোল। মাছ 7 পিস আছে, আমি 3 পিস রান্না করব, তাই 3 পিস নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর তরকারির জন্য আমি কেটে নিয়েছি পটল, আলু, টমেটো আর সজনে ডাঁটা। আর ফোড়নে দেবো 5 ফোড়ন, তেজপাতা আর নুন হলুদ আর ধনে জিরে গুঁড়ো। তো চলুন আগে মাছটা ভেজে নিই। কড়া বসিয়ে নিয়েছি, এবার কড়ায় তেল দিই। কড়ায় পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। মাছ দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিই। ওভেনটা জোরে দিয়ে রেখেছি। মাছটা এক পিঠ উল্টে নিয়েছি, ভালো করে লাল লাল করে ভেজে নিই। মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে চলুন কড়ায় ওই যে তেল রয়েছে, তেলের মধ্যেই সব মশলা ফোড়ন দিয়ে দিই। দিয়ে দিলাম তেজপাতা, এবারে দিয়ে দেবো 5 ফোড়ন। দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হয়ে যাক, পটলগুলো ভেজে নিই। পটলগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো আলু কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে এর সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা ভাজা হচ্ছে, মাঝখানটা ফাঁকা করে দিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঘষে রাখা আদা। আপনারা বেটেও দিতে পারেন, আমি ঘষে দিয়েছি। আদাটা ভাজা হোক, এর কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি বাকি উপকরণগুলো মেশাবো। আদা ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো, দিয়ে একটু নেড়ে দিই। যেহেতু টমেটো দিয়েছি, টমেটোকে নরম করার জন্য 2 চামচ নুন দিয়ে দিলাম। আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। টমেটো নরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে জিরে গুঁড়ো। ভালো করে কষিয়ে নিই। ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনের ডাঁটাগুলো। আপনারা আগেও দিতে পারেন, আমি পরে দিলাম। আপনারা যদি মনে করেন যে আগে দিয়ে ভেজিটেবিল মশলার সাথে দিতে পারেন। তো চলুন ডাঁটাগুলো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিই। যেহেতু ঝোল ঝোল মতো হবে, গরমের সময় একটু পাতলা ঝোল হলে ভালো হয়, তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হবে, তাই আমি এখানে আরেকটু জল দিয়ে সেদ্ধর জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম, ফুটে গেলে তারপরে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আরেকটু ফুটিয়ে নেব। তরকারি হয়ে এসছে, দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন পুরো আলু নরম হয়ে গেছে, তার মানে তরকারি হয়ে গেছে। এবার তরকারি নামিয়ে নিই একটি পাত্রে। বানিয়ে নিয়েছি লঙ্কা ছাড়া গরমের মধ্যে হালকা ঝোল, রুই মাছের ঝোল বানিয়ে নিয়েছি। এই গরমে আপনারাও বানিয়ে খেতে পারেন, শরীরের জন্য খুব ভালো আর বেশি স্বাস্থ্যকর।
তাহলে যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তপনস কিচেনকে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য এক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।